ভোট লাগবে না, ডক্টর 50 বছর থাক। কি কথা কন না? হ্যাঁ হুজুর কথা কন। আমাদের এই দেশে ভোটের দরকার নেই, ভোট হলি জনগণের উপর চাপ হবি। যেহেতু ভোটের সরকার নয়, ই কারো উপর জুলুম করবে না, কিয়ামত পর্যন্ত তুই থাক। হ্যাঁ কথা কন। ভোট হলি মানুষকে আযাব দিবি, যাই ক্ষমতায় যাবি ভোটের পরে তাই অকাম করবি। কারণ বাংলাদেশে মানুষ যদি ইসলাম বিজয় না করে, যদি অন্য একটা অন ইসলামী লোকের ক্ষমতায় যায় হাতত, তাহলে ওই তো সুন্দর গায়ে ছেড়ে দিবি, ওই আগে ইসলামক শেষ করবি। হ্যাঁ কথা কর। তো মানে ভোটের সরকার কি দরকার, তুই থাক বাবা। খালি মামলা যাতে না হয়, মামলা না হলে হামলা না হলে টেনশনই নেই। আমার জমির ধান বেচে আমি খাবো, আলু খাবো তরকারি করে, 6 ধারা আলু কিনছি কাল 500 টাকা দিয়ে, না হলে 2-3 মাস যাবি। কে ভাই আমার অত ভাবনা কে? আমাকে তো মারে খাওয়ার কোন ঠান্ডা নেই আছে। ও যাই ক্ষমতার যাবি তাই ওই প্রাইমারি সভাপতি, মসজিদের সভাপতি, হাই স্কুলের, কলেজের, মাদ্রাসার, সিএনজি স্ট্যান্ডের, ট্রাকের স্ট্যান্ডের, বাসের স্ট্যান্ডের, তারপরে হচ্ছে পায়খানার, শুদ্ধ পায়খানার সভাপতি হয়তো। কি দরকার? আল্লাহ তুই শান্তি থসে বুঝছেন আমা করো। আহা এত শান্তি পাচ্ছি, প্রতিদিন বেলা ডোবে তখন ভয় ধরে, আল্লাহ কখন বেন ধরবে না। হাসিচ্ছেন আপনি? ইস করলেন না। ব্যারিস্টার আরমানক 8 বছর যুবক ঢুকলো, বুড়ো হয়ে বাড়ালো। গোলাম আজম বেটা আজম আজমি সেনাপ্রধান হওয়ার যোগ্যতা, তা কত বছর রাখে। আহা তাই চোখের পানি গামছা দিয়ে মুছে মুছে এনা কথে যে একটা কুড়ি হয়ে গেল হনি কোয়ার কথা। কি কথা ঠিক কিনা? তারই আবার ভুল ধরে করছে, গামছা চিপলে কোনদিন কুড়িত পানি হবি, তো তুই এনা থাকিয়ে দেখিস না কে? আমাকে কয় কি হুজুর জেল খাটা সুন্নত, শতক মাই করে দিয়ে থুয়েছি, এত বড় সুন্নত তুই বাদ দেবো কে? মেসাক করা ক্যাঙ্কা সুন্নত, তারপর খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, তারপর খিলাল করা ক্যাঙ্কা সুন্নত, আর জেল কাটা ক্যাঙ্কা সুন্নত। যা দেখে আয়, 4 দিন থাকলে বোক মা করে ডাকুরে, আর তুই করছিস সুন্নত। কথা কন দেখা। ওই সাহাবীদের যুগে আইয়ামে জাহিলিয়াতে যা হয়েছিল তার চেয়ে 100 গুণ পাওয়ারে আইয়ামে জাহিলিয়াত বাংলাদেশে কায়েম হয়েছিল। আমরা এই জাহিলিয়াত আর বাংলাদেশে কায়েম হতে দেব না। এগুলো বক্তৃতা হইতে হইতে মানুষ লেলপা হয়ে গেছে। কি হুজুর এই দিক থাকেন আপনি, এই দিক থাকেন, ওই দিক কি থাকেন? 45,000 টাকা বেতন তুলিচ্ছে। হ্যাঁ কত কর? আর ওনার তাই বস, তাই প্রিন্সিপাল, তাই হচ্ছে 68,000 টাকা বেতন পায়। আবার যে যে চেম্বারে বসে থাকে, ওই চেম্বারে মাথার উপরে 2টা ছবি আছিল, ছবি আবার টাঙ্গাছে 6টা লোহা পুঁতে, 1 কাছর 2টা আর 1 কাছর 2টা, আর 2টা টানা দেওয়ার 2টা লোহা। ছবি নামাছে ছাত্ররা, কিন্তু ওনারা লোহা তোলেনি। ছবি নামালো, ওনারা কত লেখাপড়া, অথচ ঘরের মধ্যে ছবি থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না, ওনারা জানে কিন্তু কয় না। চাকরি থাকবে না, কয়ারই চাকরি দিতে বাধ্য। চাকরি আর বাপের টাকার চাকরি লয়, সাহস নাই কর। কথা কন না। 90,000 মাদ্রাসার মধ্যে কমপক্ষে বাংলাদেশে 1,500-2,000 মাদ্রাসা আছে, আলেম ফাজেল কামেল দাখিল আছে না? এই মাদ্রাসাগুলোর সব একবার যে আন্দোলন করতো, আমাকেও লাগতো না। ওনারা বেতন খাবি কিন্তু আন্দোলন করবে না, মরবি জামাত, গুলি খাবি শিবির, আর ওনারা লাচ্চা। ওই ধান্দা বাদ দেন।
একটা মানুষের বেটা দুধে জমি হলো 3 বিঘে, গায়ে আছে একটা গাবি, দুধের গাবি। এখন ভাই বসেন, গাবি আছে একটা, 10 কেজি করে দুধ হয়। বাপ মরে গেছে, 1.5 বিঘা করে জমি ভাগ করছে। আর ওই বড় ভাই না চালাক, দান দরবার করে। ওই অনেক ছোট ভাই কাছে, ছোট ভাই না অবোধ, বুঝছেন, বেন না কমতা। তো ভাই কাছে, ভাই জমি টুমি তো বাঁচাই লিছি রে, বাপ মাও কেউ নেই, আমরাই তো 2 জন, বুনও নেই। তে গাবিটা বাঁচালি, কোথায় লে ভাই তোর গাবি বাঁচাইলেছে। বড় ভাই চালাক, উই লেছে পেছনের দিক আর অক দেশে সামনের দিক দিয়ে। ওকে একদিন বসে থেকে করছে, ভাই শোন, গরু যদি তুই না খিলাস, গরু যাবি বাজে, দাম কম হই, বুঝছ, তাহলে 2 জনেরই লস, দাম কমলে তো 2 জনেরই লস। কি দুধের কথা করছে না, কি ব্রেন হয়। এই অবোধ ভাই না বুঝে করে, আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে সামনে দে, গরু রাতে না বাজে এই হিসেবে আমি যত ঘাস কাটা লাগে কাটবো। বাটালে সে এখন ওই অবোধ ভাই 1.5-2 মাস ঘাস পানির মধ্যে আল ঘুষে কাদর মধ্যে কাটতে কাটতে অনেকে পাউকি হয়। হঠাৎ করে ওনার স্ত্রী বলিচ্ছে, আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে কে? তো তুমি ঘাস কেটে খিলাও গরু, আর ওই পেছনের শাখা দুধ দিয়ে খায় আর বেসে, তুই পাগল? করছে না ভাই, কছে গরুর দাম কমে দেবি। আপনি জানেন যে স্বামী অবোধ, একটু চালাক কম, ওর বউ কোনো চালাক হয়, এটা আল্লাহর একটা সিস্টেম। যদি স্ত্রী চালাক চতুর না দেওয়া যায়, ওর জমি তুমি মানছে দখল করবি। এই জন্যে চালাক বউ রাত্রে কথা, শোনো তোমাকে একটা কথা কই, যেহেতু জমি বাঁচাইলেছো, তুমি 1.5 বিঘা, ওই 1.5 বিঘা, আর তো আলটাল নেই, তাহলে এখন তুমি যে গরু বাঁচাতেছে তোমার, তো তুমি গরু খিলে মরছ, ওই দুধ বেচিচ্ছে, দুধ খাচ্ছে, তোমাকে তো দিচ্ছে না, তো তুমি মানে পাও পচাচ্ছ কে? কাল সকাল উঠে কবে, ভাই গরু তুমি যখন বাঁচাই দিয়েছো, মধ্যে দিয়ে কাটিয়ে দাও, আমি ঘাস খিলামো, গরুর গোবর হবি, সেটা ঘুটে শুকে চাল একদম বিক্রি করবো, ওটা দিয়ে হাট করবো। ওর কথা ঠিক নাই, যে তুই খিলাচ্ছে, গোবর টবর তো আমারই, তুই দুধ লিবুলে। এই কথা যখন বউ শিখে দিয়েছে ওই কষে সকালে, তখন ওই বড় ভাই মনে মনে করছে, বাপরে এই বুদ্ধি দিল কে রে, এতদিন ভালি খানো, এই বুদ্ধি দিল কি? তখন বিকেলবেলা করছে, ভাই তো কাছ থেকে 1 কেজি দুধ দেবো ভাই। কি করছে? 1 কেজি দুধ দেবো। হ্যাঁ, এতদিন পর। তখন কথা, না আমি দুধই নেবো না, আমাকে কাটিয়ে দাও। অবোধ স্বামী যদি বউ শিখে দেয়, ওটা ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ কথা কর, একবারে বড় ছুরি লিয়েছে, মধ্যে দিয়ে কাটিয়ে নিস, খা দুধ খা, কথা কর। এইবার প্রত্যেক বাড়ি 5 বছর পর পর আপনাদের হাতে ক্ষমতা আসে, কথা ঠিক কিনা? এই ক্ষমতাগুলো আমরা ওই যারা ভোটর দাঁড়ায়, এরকের মুখতে ভোট দেওয়া মানে কি, ওরকে মুখতে ঘাস খোল ভুসি তুলে দিই, তোরা খা। এই খোল ভুসি খায় ওরা সংসদ যা, ওরা গাই দয় আর খায়। হ্যাঁ কথা কয়। এইবার ওই খিলানো নাই, এবার এখনই কাটিয়ে নেব অর্ধেক করে। হ্যাঁ কথা কয়, একবারে কাটবো। বাটা এমনি বাটা, অমনি বাটা, কাটিয়ে আলাদা, কথা কর, কথা ঠিক কিনা? তাহলে এই জন্যে আল্লাহ রসুল মক্কাতে জন্ম নিলেন, উনি মদিনায় হিজরত করে ওই গাবি কাটিয়া ভাগ করে লেছে। তোরা মক্কার কাফের মক্কার থাক, এই মদিনার আনসার আর মুহাজির আমরা 100। আমাকে সবচেয়ে ভুল হয়ে গেছে কিছুদিন আগে, এই যে নেজে নেজে ঘেরো দেওয়া। আমরা সব গেরো এবার খুলে দেবো। এইবার সবাই মিলে যাদের ঈমান আছে তাদেরকে নিয়ে দেশে ইসলাম বিজয় করতে হবে। আমার মন ডাকে বলতেছে, টুডে অর টুমরো বাংলাদেশে আল্লাহ একটা কুদরতি খেলা এবার দেখাবে। আমরা কাজ না করেও সারা বাংলাদেশে ঘুরতেছি, সবার মনে একই কথা,
যে আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। সবাই এক কথা। আসুন না, আল্লাহর কথা এই যে কলাম, আল্লাহ খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইসলামের পক্ষে যখন মানুষ একটু জাগরণ সৃষ্টি করবে, তখন আল্লাহর রহমত আসমান থেকে অগণিত আপনাদের উপর নেমে আসবে। ধরে কোন আল্লাহুম্মা আমিন। গাড়ি বাড়ি, টাকা, ক্ষমতা, শক্তি, দাপট, এইগুলি সাফল্যের মাপকাঠি নয়। যদি এইগুলি হতো তাহলে ফেরাউন এত দলবল, এত ক্ষমতা, এত পুলিশ বাহিনী, আর্মি সব দেখা গেল পানির মধ্যে ডুবে মূল। ও সেনাপতিও বাঁচাবার পারেনি, কোনো ওর সমর্থক ভোটার নেতারাও বাঁচাবার পারেনি। গোষ্ঠী শুদ্ধ সুপনিখা জিব্রাইল 3 বার করে ঠাসি দিয়ে তো গোল্লা খেলে তো কথা কর। নমরুদ ছিল ফেরাউনের চেয়ে রাজত্ব শক্তিশালী। নমরুদের 4 জন মানুষ এই পৃথিবীর পুরো শাসনভার হাতে পেয়েছিল। 4 জন, 2 জন পেয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন জুলকারনাইন। এই 2 জন ইমানদার, আর 2 জন কাফের, একজন নমরুদ আর একটা বক্ত নসর। এই বক্তে নসর আর নমরুদ ছিল কাফের। এরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত ক্ষমতা ব্যবহার করছে। নমরুদ এত দাপটালা নেতা, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবি এই জন্য ওর বাপক লিয়ে যা ওর বাড়িতে আটকে থছে। আজ ওর বিয়ে করছে, তুই বউলিয়ে শুয়ে থাকবি। ওই টাকলা মাথা কোনবেন ঠাকুর কষে, নমরুদ তোমার দেশে একটা ছেলে জন্মিবি। কি তার নাম কি করছে? ইব্রাহিম। তার বাপের নাম আজর। ই যদি জন্মে তোর এগুলা নেতাগিরি শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম আসেনি। এখন এই কথা শুনে নমরুদের মাথা খারাপ হয়ে গেছে। 40,000 মায়ের পেট চিনে চিনে সন্তান মারিছে। 40,000 নাউযুবিল্লাহ কি মারিছে, নাউযুবিল্লাহ কি। এখন কেউ পিড়িত মারিচ্ছে, এটা নাউযুবিল্লাহ পড়ার দরকার নেই, ওটা তো গত হয়ে গেছে। কথা কন না কে? ফেরাউন 80,000 মারিছে, 80,000। খাবার কথা একজন যে মুসা নামে একটা সন্তান আসবি, তাই তোর রাজত্ব খাবি, তোর রুবুবিয়াত সব ধুলিস্যাৎ করে দিবি। উই আরো মাথা খারাপ হয়, উই 80,000 মারিছে। তোর বয়স 350 বছর, আর মুসা আসবি কেবল গিয়া 14 ইঞ্চি সন্তান ভূমিষ্ঠ হবি, তারই ভয়ে তুই 80,000 মারবু। কি পাগল রে কথা কন। যে নমরুদ 40,000 মারলো, খালি ইব্রাহিম আশীর্বাদ দিবা না দেখে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন গর্ভবতী হচ্ছে, নমরুদের বাড়ির যা গর্ভবতী হবে, ও আটকে থতে উঠি, ই দরজা খুলে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত! যেখানে বাপক যাবার দিচ্ছে না স্ত্রীর কাছে, আল্লাহ ইব্রাহিমের মাও লিয়ে গেছে নমরুদের বাড়ি, যে তুই ওর বাড়ি যাবার দিল না, মেলন হলে ইব্রাহিমকে আমি জন্ম দেব। এখন ওটি আজকে যাতে পারবো। ও কি পাহারা দেওয়ার জন্য 7টা দরজা তীর ধনুকলিয়া নাইট গার্ড থছে। যেদিন ওই ওর বউ ঢুকিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মা আজরের স্ত্রী, সেই দিন এত ঘুম দিয়েছে ওই কয়জনার চোখত, ওরা লাখ ডাকাচ্ছে। কি কুদরত আল্লাহর বাড়ি। আহা, কোরআন, ইসলাম, রসুলের হাদিস, জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, জীবনের গুনাহ থেকে মাপ পাওয়ার পথ, জান্নাত আল্লাহ দিয়ে দেবেন, এমন কিছু কথা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সহ যে ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, এর থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনার যে মনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী,
শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, সফল সেনাপতি, সফল রাষ্ট্রপতি। জোরে বলুন ঠিক কিনা? রসুলের এত গুণ, তেনার উপর আমরা দরুদ পড়লে 10টা নেকি, 10টা সগীরা গুনাহ মাফ, 10টা মর্যাদা আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি নবী আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন। আর ওই নবী যে মসজিদে ইমামতি করেছেন, সেই মসজিদের নামটাও মসজিদে নববী। ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আজও 50,000 রাকাতের সওয়াব। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? না আপনারা জাননি দেখে সেই জন্য রাগ করে করছেন না। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে মসজিদে থাক থাক থাক, এখানে একটা বিছনা দেন, এখানে এসে বসুক, অসুবিধে। এদের ডানি আছে অনেক জায়গা, শীতের দিন তো লোকজন জায়গা গরম করে ফেলে দিয়েছে, আবার সরার আর মাটি তো এখানে খ্যান নাই, এই জন্যে একবার ওই খুবরির মধ্যে বসছে, আবার সামনে আসলে আবার উঁচু। আমি বুঝতে পারছি তো কি, তাই না? না একটু যুবক ভাই যারা আছেন একটু আগে আসেন, কি করবেন আর আমাকে কষ্ট করে এই আপনাদের মাহফিলে জান্নাতের বাগানে বসে আছেন। আর যে ভাইয়েরা দীর্ঘদিন, গতকালকে একজন সাক্ষাৎকার দিলেন, 7 মাস পায়খানার মধ্যে পেছনে হাত ব্যারিকেড দেওয়া বাঁধা অবস্থায় 7 মাস পায়খানার মধ্যে ছিলেন। 1 মাস হাতের হ্যান্ডকাপের সাথে ওয়ালের সাথে টাঙ্গে রাখছে, পায়ের মাথা বৃদ্ধাঙ্গুলি খালি মাটি ঠেকিছে, ভর দেওয়া যায়নি। তারই উপর আবার কাঠির উপর প্যারাক মেরে উপুত করে পা ওইভাবে দিয়ে থাকে। কত কষ্ট তারা করছে। সাহাবারা দুনিয়ার থেকে বিদায় হচ্ছে, কাফেরেরা ফাঁসি দিয়েছে, ওই ফাঁসি আমাকে দেশও তো দিল, কথা কয় না? ওই যে আমরা শুনছিলাম বহুদিন, আমার বক্তৃতার বয়স তো 47 বছর, মেলা দিন বক্তৃতা শুনেছি, বাপের সাথে বক্তৃতা করছি। সাহাবাকে তরবারি দাগাত করছে, সুমায়াক মারিছে, বেলা লোক বালুর উপর চিৎ করে সে পাথর দিছে, প্যারাক মারিছে, আসিয়ার, এগুলো শুনতাম। এগুলা শুনে শুনে দেখেছি বাপরে এইরকম কষ্ট দিছে। এখন এটা বাংলাদেশে নিজে কিলিয়ে কষ্ট দিছে। একবার ছেলের মধ্যে থুয়া 212 বল বুকের উপর দিয়ে থাকে, বাহিরে সুইচ, মরে গেলেও সুইচ অফ করা যাবে না। কত মানুষ আয়না ঘরের ছবি যারা দেখেছেন, ছবি দেখে যদি হাত দুর্বল হয় সাথে সাথে মরে দেবিতে, অথচ ওরা বগল বাজাছে। কি কথা কন দেখা? ওরকে আবার খুদ খা তারা বাঁচিছে, তারা আবার কথা দেওয়ার ভালোই চলিচ্ছে। তখন মামলা ছিল, জেল জুলুম খুন ছিল, তখন যদি কয় ভালো চলিচ্ছে। এখন তো মামলা নাই, পুলিশের চাপ নাই, কিচ্ছু নাই, তার থেকে এখন আরো ভালো। ভোট লাগবে না, ডক্টর 50 বছর থাক। কি কথা কন দেখা? হ্যাঁ হুজুর কথা কন। আমাকে এই দেশে ভোটের দরকার নেই, ভোট হলি জনগণের উপর চাপ হবি। যেহেতু ভোটের সরকার নয়, ই কারো উপর জুলুম করবে না, কিয়ামত পর্যন্ত তুই থাক। হ্যাঁ কথা কন। ভোট হলি মানুষকে আযাব দিবি, যাই ক্ষমতায় যাবি ভোটের পরে তাই অকাম করবি। কারণ বাংলাদেশে মানুষ যদি ইসলাম বিজয় না করে, যদি অন্য একটা অন ইসলামী লোকের ক্ষমতায় যায় হাতত, তাহলে ওই তো সন্ধ্যা গায়ে ছেড়ে দিবি, ওই আগে ইসলামক শেষ করবি। হ্যাঁ কথা কন। তে বাংলায় ভোটের সরকার কি দরকার, তুই থাক বাবা। খালি মামলা যাতে না হয়, মামলা না হলে, হামলা না হলে টেনশনই নেই। আমার জমির ধান বেচে আমি খাবো, আলু খাবো তরকারি করে, 6 ধারা আলু কিনছি কাল 500 টাকা দিয়ে, না হলে 2-3 মাস দেবে। কে ভাই, আমার অত ভাবনা কে? আমাকে তো মারে খাওয়ার কোন ঠান্ডা নেই, আছে? ও যাই ক্ষমতার যাবি তাই ওই প্রাইমারি সভাপতি, মসজিদের সভাপতি, হাই স্কুলের, কলেজের, মাদ্রাসার, সিএনজি স্ট্যান্ডের, ট্রাকের স্ট্যান্ডের, বাসের স্ট্যান্ডের, তারপরে হচ্ছে পায়খানার শুদ্ধ।
পায়খানার সভাপতি হয়তো। কি দরকার? আল্লাহ তুই শান্তি থসে বুঝছেন আমা করো। আহা, এত শান্তি পাচ্ছি প্রতিদিন। বেলা ডোবে তখন ভয় ধরে, আল্লাহ কখন বেন ধরবে না। হাসিচ্ছেন আপনি, ইস করলেন না। ব্যারিস্টার আরমানক 8 বছর যুবক ঢুকলো, বুড়ো হয়ে বাড়াল। গোলাম আজম বেটা আজম আজমি সেনাপ্রধান হওয়ার যোগ্যতা, তা কত বছর রাখে। আহা, তাই চোখের পানি গামছা দিয়ে মুছে মুছে এনা কথে যে একটা কুড়ি হয়ে গেল হনি। কর কথা, কি কথা ঠিক কিনা? তারই আবার ভুল ধরে করছে, গামছা চিপলে কোনদিন কুড়িত পানি হবি। তুই এনে থাকে দেখিস না কে? আমাকে কয় কি হুজুর জেল খাটা সুন্নত, শতক মাই করে দিয়ে থুয়েছি। এত বড় সুন্নত তুই বাদ দেবো কে? মেসাক করা ক্যাঙ্কা সুন্নত, তারপর খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, তার খিলাল করা ক্যাঙ্কা সুন্নত, আর জেল কাটা ক্যাঙ্কা সুন্নত। যা দেখে আয়, 4 দিন থাকলে বোক মা করে ডাকুরে, আর তুই করছিস সুন্নত। কথা কন দেখা। ওই সাহাবীদের যুগে আইয়ামে জাহিলিয়াতে যা হয়েছিল তার চেয়ে 100 গুণ পাওয়ারে আইয়ামে জাহিলিয়াত বাংলাদেশে কায়েম হয়েছিল। আমরা এই জাহিলিয়াত আর বাংলাদেশে কায়েম হতে দেব না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, 5 বিবির মুসলিম, হিসমির মুসলিম। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। যাদের ঈমান আছে তাদের স্লোগান হবে আল কোরআনের আলো, সংসদে জালো। আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। আমি খুব অল্প কথা বলবো, কারণ বাংলাদেশে দাড়ি, টুপি, জুব্বা, হজ, উমরা, কুরবানি, জেকের আজকার, পাঞ্জাবি, জুব্বা, কাফন, কবর, জানাজা, বিবাহ শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলো সব বক্তৃতা হয়ে গেছে। এগুলো বক্তৃতা হইতে হইতে মানুষ লেলপা হয়ে গেছে। কি হুজুর এই দিক থাকেন আপনি, এই দিক থাকেন, ওই দিক কি থাকেন? 45,000 টাকা বেতন তুলিচ্ছে। হ্যাঁ কত কর? আর ওনার তাই বস, তাই প্রিন্সিপাল, তাই হচ্ছে 68,000 টাকা বেতন পায়। আবার যে যে চেম্বারে বসে থাকে, ওই চেম্বারে মাথার উপরে 2টা ছবি আছিল। ছবি আবার টাঙ্গাতে 6টা লোহা পুঁতে, 1 কাছর 2টা, আর 1 কাছর 2টা, আর 2টা টানা দেওয়ার 2টা লোহা। ছবি নামাছে ছাত্ররা, কিন্তু ওনারা লোহা তোলেনি। ছবি নামালো, ওনারা কত লেখাপড়া, অথচ ঘরের মধ্যে ছবি থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না। ওনারা জানে কিন্তু কয় না। চাকরি থাকবে না, কয়ারই চাকরি দিতে বাধ্য। চাকরি আর বাপের টাকার চাকরি লয়, সাহস নাই কর। কথা কন না গা। 90,000 মাদ্রাসার মধ্যে কমপক্ষে বাংলাদেশে 1,500-2,000 মাদ্রাসা আছে। আলেম, ফাজেল, কামেল, দাখিল আছে না? এই মাদ্রাসাগুলোর সব একবার যে আন্দোলন করতো, আমাকেও লাগতো না। ওনারা বেতন খাবি কিন্তু আন্দোলন করবে না। মরবি জামাত, গুলি খাবি শিবির, আর ওনারা লাচ্চা। ওই ধান্দা বাদ দেন। একটা মানুষের বেটা 2টে, জমি হলো 3 বিঘে, গায়ে আছে একটা, গাবি, দুধের গাবি। এখন ভাই বসেন, গাবি আছে একটা, 10 কেজি করে দুধ হয়। বাপ মরে গেছে, 1.5 বিঘা করে জমি ভাগ করছে।
বড় ভাই না চালাক দেন দরবার করে, ওই অনেক ছোট ভাই কাছে, ছোট ভাই না অবোধ বুঝছেন, বেন না কমতা। তো ভাই কাছে ভাই তুমি তো বাঁচা লিছি রে, বাপ মাও কেউ নেই, আমরাই তো দুইজন, বুনো নেই, তে গাবিটা বাঁচালি কোচে লে ভাই, তোর গাবি বাঁচালেছে বড় ভাই চালাক, উইলেছে পেছনের দিক আর অক দেশে সামনের দিক দিয়ে ওকে একদিন বসতে করছে, ভাই শোন, গরু যদি তুই না খিলাস গরু যাবি বাজে, দাম কম হই বুঝছো, তাহলে দুইজনেরই লস, দাম কমলে তো দুইজনেরই লস, কি দুধের কথা করছে না, কি ব্রেন হয়। এই অবোধ ভাই না বুঝে করে, আচ্ছা ঠিক আছে ভাই আমাকে সামনে দে, গরু যাতে না বাজে এই হিসেবে আমি যত ঘাস কাটা লাগে কাটবো। বাটালে সে এখন ওই অবোধ ভাই 1.5-2 মাস ঘাস পানির মধ্যে আল ঘুষে কাদর মধ্যে কাটতে কাটতে অনেকে পাউকি হয়। হঠাৎ করে ওনার স্ত্রী বলিচ্ছে, আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে কে, তো তুমি ঘাস কেটে খিলাও গরু আর ওই পেছনের শাখা দুধ দিয়ে খায় আর বেসে, তুই পাগল? করছে না ভাই, কত গরুর দাম কমে দেবি। আপনি জানেন যে স্বামী অবোধ একটু চালাক কম, ওর বউ কোনো চালাক হয়, এটা আল্লাহর একটা সিস্টেম। যদি স্ত্রী চালাক চতুর না দেওয়া যায়, ওর জমি তুমি মানছে দখল করবি। এই জন্যে চালাক বউ রাত্রে কথা, শোনো তোমাকে একটা কথা কই, যেহেতু জমি বাঁচাইলেছ, তুমি 1.5 বিঘা ওই 1.5 বিঘা, আর তো আলটাল নেই, তাহলে এখন তুমি যে গরু বাঁচাতেছে তোমার, যে তুমি গরু খিলে মরছ, ওই দুধ বেচিচ্ছে, দুধ খাচ্ছে, তোমাকে তো দিচ্ছে না, তো তুমি মানে পাও ফসাচ্ছ কে? কাল সকালে উঠে কবে ভাই গরু তুমি যখন বাঁচাইতেছ মধ্যে দিয়ে কাটিয়ে দাও, আমি ঘাস খিলামো, গরুর গোবর হবি, সেটা ঘুটে শুকে চা লাগতাম বিক্রি করবো, ওটা দিয়ে হাট করবো। ওর কথা ঠিক নাই, যে তুই খিলাচ্ছে গোবর টবর তো আমারই, তুই দুধ লি বলে। এই কথা যখন বউ শিখে দিয়েছে ওই কষে সকালে, তখন ওই বড় ভাই মনে মনে করছে, বাপরে এই বুদ্ধি দিল কে রে, এতদিন ভালি খানো, এই বুদ্ধি দিল কি? তখন বিকেলবেলা করছে, ভাই তো কাছ থেকে 1 কেজি দুধ দেবো ভাই। কি করছে? 1 কেজি দুধ দেবো। হ্যাঁ এতদিন পর তোর কথা না, আমি দুধই নেবো না, আমাকে কাটিয়ে দাও। অবোধ স্বামী কিছু বউ শিখে দেয়, ওটা ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ কথা কর, একবারে বড় ছুরি লিয়েছে মধ্যে দিয়ে কাটিয়ে, খা দুধ খা, কথা কর। এইবার প্রত্যেক বাড়ি 5 বছর পর পর আপনাদের হাতে ক্ষমতা আসে, কথা ঠিক কিনা? এই ক্ষমতাগুলো আমরা ওই যারা ভোটর দাঁড়ায় এরকে মুখতে ভোট দেওয়া মানে কি, ওরকে মুখতে ঘাস খোল ভুসি তুলে দিই, তোরা খা। এই খোল ভুসি খায় ওরা সংসদ যা, ওরা গাই দয় আর খায়। হ্যাঁ কথা কয়। এইবার ওই খিলানো নাই, এবার এখনই কাটিয়ে নেব অর্ধেক করে। হ্যাঁ কথা কয়, একবারে কাটবো। বাটা এমনি বাটা অমনি বাটা, কাটিয়ে আলাদা, কথা কর, কথা ঠিক কিনা? তাহলে এই জন্যে আল্লাহ রসুল মক্কাতে জন্ম নিলেন, উনি মদিনায় হিজরত করে ওই গাবি কাটিয়া ভাগ করে লেছে। তোরা মক্কার কাফের মক্কার থাক, এই মদিনার আনসার আর মুহাজির আমরা 100। আমাকে সবচেয়ে ভুল হয়ে গেছে কিছুদিন আগে এই যে নেদে নেদে ঘেরো দেওয়া, আমরা সব গেরো এবার খুলে দেবো। এইবার সবাই মিলে যাদের ঈমান আছে তাদেরকে নিয়ে দেশে ইসলাম বিজয় করতে হবে। আমার মন ডাকে বলতেছে টুডে অর টুমরো বাংলাদেশে আল্লাহ একটা কুদরতি খেলা এবার দেখাবে। আমরা কাজ না করেও সারা বাংলাদেশে ঘুরতেছি, সবার মনে একই কথা যে আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। সবাই এক কথা। আসুন না, আল্লাহর কথা এই যে কলাম, আল্লাহ খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ইসলামের পক্ষে যখন মানুষ
একটু জাগরণ সৃষ্টি করবে, তখন আল্লাহর রহমত আসমান থেকে অগণিত আপনাদের উপর নেমে আসবে। ধরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, খতিব হিসমি, দক্ষিণ পাড়া দামি মসজিদ, হিসমি, জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ডাক্তার মোহাম্মদ আশরাফ আলী সহসভাপতি, সভাপতি হিসমি, দক্ষিণ পাড়া দামি মসজিদ ও সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী 7 নম্বর বোম্বু ইউনিয়ন শাখা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি এই জয়পুরহাটের কৃতি সন্তান জননেতা ডাক্তার ফজলুর রহমান সাঈদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা। আল্লাহ ভাইজানকে দ্বীনের পতাকা নিয়ে সারা জীবন লড়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া মণ্ডল, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা ও সাবেক সফল চেয়ারম্যান 7 নম্বর বোম্বু ইউপি। প্রধান আলোচক সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী। এই কথা লেখা হবে না, এগুলো বেশি অতিরিক্ত লেখা হবে না, লেখেই তো আমাকে ধরিচ্ছে, এগুলো লেখা হবে না। বলছি এমনি আমাকে লিখবেন পীরে কামেল, এগুলো লিখবেন, আমিরে শরীয়ত, এগুলো লিখলে কোনো হামলা হয় না, ধরে না। আর যখনই কবেন আলোড়ন সৃষ্টিকারী, উত্তরবঙ্গের লড়াকু সৈনিক, এগুলো লেখা হবে, এগুলো পরে হবি, পরে এগুলো পরে হবি কলজা। এরপরে বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, শিক্ষা ও গবেষণা সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জয়পুরহাট জেলা শাখা। বিশেষ আলোচক আমাদের পরম আত্মীয়, আমার ভাইজানের জামাই হযরত মাওলানা মোহাম্মদ আবু নাইম মোহাম্মদ অলিউল হক, জাম্বুবানি ডাবল কামিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। আল্লাহ আমার এই জামাইকে আজীবন ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুন আমিন। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনী কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, রাস্তায় দেখলাম অনেক মা বোনেরা হাজির হয়েছেন, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকেলা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। অনেক বয়স অনেক হয়ে গেল দেখতে দেখতে। গত কয়েকদিন আগে চুল কাঁচা ছিল, সেই চুল এখন আস্তে আস্তে সাদা, যৌবন ভাটির পথে, কাউরও কিছু থাকবে না। একদিন ইন্না লিল্লাহ সবাই পড়বে, কথা ঠিক কিনা? এই জীবনটা যদি আল্লাহর পথে আপনি আমি ব্যয় করতে পারি তবে আমাদের সার্থক। আমার হায়াতটা আল্লাহর পথে ব্যয় করতে হবে। কার হুকুম? আমার হায়াত, আমার যৌবন, আমার অর্থ, আমার জ্ঞান, আমার এলেম, এইগুলি সম্পদ সব আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন, কিন্তু আল্লাহর হুকুমে খরচ করা লাগবে। ইচ্ছা করলে যেখানে তেখানে খরচ করা যাবে না। আমরা এই পৃথিবীর থেকে বিদায়ের পর সবচেয়ে সফল বান্দা তারাই যখন হাসরের ময়দানে আল্লাহ হুকুম দিবেন, বান্দা তোমার সব মাফ করে দিয়া তোমাকে আমি জান্নাতে দেওয়ার হুকুম দিয়ে দিলাম, তখন আপনার আমার এটা সাফল্য, এর আগে নয়। তাহলে এই সাফল্য পাওয়ার জন্য দুটো বিষয় কোরআন এবং হাদিসে আছে। 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য, 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। যারা আল্লাহর আনুগত্য করবেন আর যারা রসুলের নেতৃত্ব মেনে নেবেন, তারাই সফল কাম। সুবহানাল্লাহ।
গাড়ি বাড়ি টাকা ক্ষমতা শক্তি দাপট এইগুলি সাফল্যের মাপকাঠি নয়। যদি এইগুলি হতো তাহলে ফেরাউন এত দলবল, এত ক্ষমতা, এত পুলিশ বাহিনী, আর্মি সব দেখা গেল পানির মধ্যে ডুবে মূল। ওর সেনাপতিও বাঁচাবার পারেনি, কোনো ওর সমর্থক ভোটার নেতারাও বাঁচাবার পারেনি। গোষ্ঠী শুদ্ধ সুপনি খা জিব্রাইল 3 বার করে ঠাসি দিয়ে তো গোল্লা খেলে তো কথা কর। নমরুদ ছিল ফেরাউনের সে রাজত্ব শক্তিশালী। নমরুদের 4 জন মানুষ এই পৃথিবীর পুরো শাসনভার হাতে পেয়েছিল। 4 জন, 2 জন পেয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন জুলকারনাইন। এই 2 জন ইমানদার, আর 2 জন কাফের, একজন নমরুদ আর একটা বক্ত নসর। এই বক্তে নসর আর নমরুদ ছিল কাফের। এরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত ক্ষমতা ব্যবহার করছে। নমরুদ এত দাপটালা নেতা, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবি এই জন্য ওর বাপক লিয়ে না ওর বাড়িতে আটকে থছে। আজ ওর বিয়ে করছে, ওই বউলিয়ে শুয়ে থাকবি। ওই টাকলা মাথা কোনবেন ঠাকুর কষে, নমরুদ তোমার দেশে একটা ছেলে জন্মিবি। কি তার নাম কি করছে? ইব্রাহিম। তার বাপের নাম আজর। ই যদি জন্মে তোর এগুলা নেতাগিরি শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম আসেনি। এখন এই কথা শুনে নমরুদের মাথা খারাপ হয়ে গেছে। 40,000 মায়ের পেট চিনে চিনে সন্তান মারিছে। 40,000 নাউযুবিল্লাহ কি মারিছে, নাউযুবিল্লাহ কি। এখন কেউ পিড়ি মারিচ্ছে, এটা নাউযুবিল্লাহ পড়ার দরকার নেই, ওটা তো গত হয়ে গেছে। কথা কন না কে? ফেরাউন 80,000 মারিছে, 80,000। আবার কথা একজন যে মুসা নামে একটা সন্তান আসবি, তাই তোর রাজত্ব খাবি, তোর রুবুবিয়াত সব ধুলিস্যাৎ করে দিবি। উই আরো মাথা খারাপ হয়, উই 80,000 মারিছে। তোর বয়স 350 বছর, আর মুসা আসবি কেবল গিয়া 14 ইঞ্চি সন্তান ভূমিষ্ঠ হবি, তারই ভয়ে তুই 80,000 মারবু? কি পাগল রে কথা কন। যে নমরুদ 40,000 মারলো, খালি ইব্রাহিম আশীর্বাদ দিবা না দেখে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন গর্ভবতী হচ্ছে, নমরুদের বাড়ির যা গর্ভবতী হবে, ও আটকে থতে উঠি, ই দরজা খুলে চলে গেছে। আল্লাহু আকবার! আল্লাহর কি কুদরত! যেখানে বাপক যাবার দিচ্ছে না স্ত্রীর কাছে, আল্লাহ ইব্রাহিমের মাও লিয়ে গেছে নমরুদের বাড়ি, যে তুই ওর বাড়ি যাবার দিল না, মেলন হলে ইব্রাহিমকে আমি জন্ম দেব। এখন ওটি আটকে থতে যাইতে পারবো। ও কি পাহারা দেওয়ার জন্য 7টা দরজা তীর ধনুকলিয়া নাইট গার্ড থছে। যেদিন ওই ওর বউ ঢুকিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মা আজরের স্ত্রী, সেই দিন এত ঘুম দিয়েছে ওই কয়জনার চোখত, ওরা লাখ ডাকাচ্ছে। কি কুদরত আল্লাহর বাড়ি! আহা, এইভাবে